আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্য মঞ্চের আলাপচারিতায়। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, আজকে অনেকগুলো বিষয় আলোচনা করার ব্যাপার আছে। প্রথম যে বিষয়টা আপনাদের সামনে আমি উপস্থাপন করব সেটি হচ্ছে মার্কিন চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ডান কেইন তিনি সরাসরি যুদ্ধের বিরোধিতা করেছেন। তিনি বলেছেন ইরানের সাথে যুদ্ধ করলে বিপদটা অনেক বড় কঠিন হতে পারে। মজার ব্যাপার হচ্ছে ডোনাল্ড ট্রাম্প এই ব্যাপারে তার সোশ্যাল ট্রুথে, তিনি এক্স তো ব্যবহার করেন না, টুইটার ব্যবহার করেন না, ব্যবহার করেন সোশ্যাল ট্রুথ। তাতে তিনি বলেছেন যে পত্র পত্রিকা জেনারেল ড্যান কেইনের বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করছে এবং মিথ্যা কথা বলছে। তার মানে তাকে বিবৃতি দিতে হয়েছে। এটা গেল একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে ইরানের সর্বোচ্চ নেতার পলিট ব্যুরোর উপপ্রধান তিনি বলেছেন, তিনি একজন সেনা কর্মকর্তা, ব্রিগেডিয়ার জেনারেল রাসুল সানা ইরাদ, তিনি বলেছেন আমেরিকা যদি যুদ্ধ শুরু করে তাহলে মার্কিন সেনাদের অজস্র কফিন আমেরিকায় পৌঁছাবে। মার্কিন জনগণকে তাদের সন্তানদের কফিন গ্রহণের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন তিনি। এপাশে ডেমোক্র্যাট সদস্যরা সরাসরি ডোনাল্ড ট্রাম্পকে বলেছেন যে আইন হাতে তুলে নেবেন না, আইন নিজের হাতে তুলে না নিয়ে বরং কংগ্রেসের উপর বিশ্বাস রাখুন, আস্থা রাখুন এবং কংগ্রেস থেকে অনুমতি নিতে হবে। আপনি চাইলেই ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে পারেন না। আর সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা চাক শুমার, তিনি ডেমোক্র্যাট দলের নেতা, তিনি বলেছেন ডোনাল্ড ট্রাম্প এখনো এমন প্রমাণ দিতে পারেনি যার কারণে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করা যায়। তাকে প্রমাণ দিতে হবে ইরানের বিরুদ্ধে আমরা কেন যুদ্ধে যাব। তার মানে ডোনাল্ড ট্রাম্প ঘরের ভেতরে অর্থাৎ দেশের ভেতরে মারাত্মক রকমের বিরোধিতার মুখে। চমৎকার আর একটা খবর আছে, আপনারা মনে হয় অনেকেই জানেন, টাকার কার্লসন হচ্ছেন একজন মার্কিন সাংবাদিক। তিনি ফক্স নিউজ টেলিভিশনের সাংবাদিক, তিনি খুব জনপ্রিয় টক শো উপস্থাপক। তিনি একটা সাক্ষাৎকারে বলেছেন যে ডোনাল্ড ট্রাম্প মূলত দেশের স্বার্থে যুদ্ধ করছে না, তিনি যুদ্ধ করতে যাচ্ছেন ইসরায়েলের স্বার্থে, তিনি আমেরিকার স্বার্থে যুদ্ধ করছে না। টাকার কার্লসন আরো বলেছেন যে ডোনাল্ড ট্রাম্প যে স্লোগান দেন যে আমেরিকা ফার্স্ট, কিন্তু প্রকৃতপক্ষে তিনি ইসরায়েল ফার্স্ট এই স্লোগানকে সামনে রেখে কাজ করছেন। এরকম অনেকগুলো বিষয় নিয়ে আমি আপনাদের সামনে এখন হাজির হয়েছি। বিষয়গুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব, আশা করি সঙ্গেই থাকবেন। আর নিশ্চয়ই ভিডিও পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন দর্শক, আলোচনায় চলে যাই। দর্শক, শুরুতেই যে কথা বলেছিলাম যে ডোনাল্ড ট্রাম্প নিজের দেশে নানামুখী বিরোধিতার মধ্যে পড়েছেন। ট্রাম্প নিজ ঘরের ভেতরে সবচেয়ে যে মারাত্মক বিরোধিতার মুখে পড়েছেন সেটি হচ্ছে এই যুদ্ধ যিনি পরিচালনা করবেন, যিনি নেতৃত্ব দেবেন, তিনি এই যুদ্ধের বিরোধিতা করেছেন। তিনি হচ্ছেন মার্কিন জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন। তিনি বলেছেন যে যদি ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ শুরু করেন তাহলে সবচেয়ে বিপজ্জনক যেটা হবে, দুটো বিষয় বিপজ্জনকের কথা বলেছেন তিনি, যে এই দুটো বিষয় সবচেয়ে বিপজ্জনক হবে। একটা হচ্ছে যে ইরান এই যুদ্ধে মারাত্মক রকমের প্রতিরোধ গড়ে তুলবে এবং আমেরিকার এয়ার ডিফেন্সের শর্টেজ অর্থাৎ ঘাটতি পড়তে পারে। তার মানে এত বেশি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ছুড়বে ইরান যে আমেরিকার পক্ষ থেকে সেগুলো মোকাবেলা করার জন্য তো এয়ার ডিফেন্স সিস্টেম লাগবে, পেট্রিয়ট থার্ড এগুলো লাগবে। ধরুন আমেরিকায় এই এলাকায় মোতায়েন করবে যা, তা দিয়ে হয়তো একসাথে 500 ক্ষেপণাস্ত্র আর ড্রোন একসাথে মোকাবেলা করা যাবে, কিন্তু ইরান তো ছুড়বে 10,000 বা 2,000 বা 5,000, তখন কি করবে? আমরা তো খুব সম্প্রতি শুনেছি যে ইরানের হাতে 80,000 ড্রোন রয়েছে। তাহলে আর মিসাইল সিটি তো একের পর এক উন্মোচন হচ্ছেই, সেক্ষেত্রে কি করবে? আমেরিকা সামাল দিতে পারবে না। জেনারেল ড্যান কেইন, এই ড্যান কেইন হচ্ছেন মার্কিন সামরিক বাহিনীর যে কয়েকজন প্রধান আছেন তার চেয়ারম্যান, তার মানে টপ মোস্ট সামরিক কর্মকর্তা, তিনি বলেছেন এই কথা। এখন এইটা নিয়ে কিন্তু হুলস্থুল কাণ্ড সারা বিশ্বের সংবাদ মাধ্যমে, পত্র পত্রিকায় শুরু হয়েছে, আমেরিকার ভেতরেও তোলপাড় শুরু হয়েছে। এই পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্প বিবৃতি দিতে বাধ্য হয়েছেন। সোশ্যাল ট্রুথে তিনি লিখেছেন, পোস্ট দিয়েছেন, স্ট্যাটাস দিয়েছেন যে না জেনারেল ড্যান কেইন তিনি ঠিক আছেন, তিনি সত্য কথা বলেননি,
বরং পত্রপত্রিকা মিডিয়া মিথ্যা কথা বলছে মিডিয়াগুলো, কিন্তু প্রকৃতপক্ষে একথা বলেছেন। এবং এটা আল জাজিরা থেকে শুরু করে আরব অঞ্চলের বা বিভিন্ন দেশের খোদ আমেরিকার পত্রপত্রিকাতে মিডিয়াতে এসছে। শুধু তাই না, ওয়াল স্ট্রিট জার্নাল আপনারা সবাই হয়তো জানেন যে খুব বিখ্যাত একটা পত্রিকা আমেরিকার, আবার ওয়াশিংটন পোস্ট, এই দুটো পত্রিকাতেও যুদ্ধের বিরুদ্ধে বক্তব্য এসছে একেবারে সরাসরি। মানে আমেরিকা এই যুদ্ধে খুব একটা সুবিধা করতে পারবে না। আচ্ছা, আর ড্যান কেরি আর কি বলেছেন? আমি তো বলেছিলাম যে দুইটা বিষয় সবচেয়ে বেশি জোর দিয়েছেন। আরেকটা বিষয় হচ্ছে যে তিনি বলেছেন মিত্ররা যদি সমর্থন না দেয় তাহলে আমেরিকার জন্য সেটা বিপদের কারণ হবে। তার মানে মিত্ররা কারা? আরব অঞ্চলের কাতার, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কুয়েত, এমনকি শুনলাম যে বাহরাইনে তো আমেরিকার পঞ্চম নৌঘাঁটি রয়েছে, পঞ্চম নৌবহরের ঘাঁটি রয়েছে। এই পঞ্চম নৌবহরের ঘাঁটি নাকি সরিয়ে নিচ্ছে। কারণ কি? ইরানের হামলার ভয়ে টিকবে না এগুলো। তো আরব অঞ্চলের মিত্ররা যদি সহযোগিতা না করে, আবার ব্রিটেন তার কোনো ঘাঁটি ব্যবহার করতে দেবে না বলে সাফ জানিয়ে দিয়েছে। এখন পর্যন্ত খবর এটাই। ইউরোপের আরো কোনো দেশ এটা করতে দেবে না, ইরানের বিরুদ্ধে যুদ্ধটা শুরু করতে চায় না তারা। কারণ সারা বিশ্বে যে কেওয়াস সৃষ্টি হবে, সেই কেওয়াস তো সামাল দিতে পারবে না। তো জেনারেল ড্যান কেইন বলেছেন যে মিত্ররা যদি পর্যাপ্ত পরিমাণে সাপোর্ট না দেয় এবং আরব অঞ্চলের ঘাঁটিগুলো যদি ব্যবহার করা না যায়, তাহলে দূরবর্তী অঞ্চল থেকে ইরানের সাথে যুদ্ধ করে পার পাওয়া খুব কঠিন হবে। ঘাঁটিগুলো যদি সাপোর্ট না দেয় তাহলে সেখানে বিমান ল্যান্ড করতে পারবে না। গোলা বারুদ অস্ত্রপাতি আনবে কোথা থেকে? কিভাবে আনবে? যাই না, সেগুলো তো ফুরিয়ে যাবে। তারপরে ইরান যুদ্ধ করবে দীর্ঘমেয়াদী যুদ্ধ। ইরানও বলছে, আমেরিকার লোকজনও বলছে। এই জেনারেল ড্যান কেইন তিনি বলেছেন ইরান যুদ্ধ করবে দীর্ঘমেয়াদী যুদ্ধ, এই যুদ্ধ ঝুলিয়ে দেবে। হুট করে অল্প সময় একটা অ্যাটাকে বা হামলায় যুদ্ধ শেষ হয়ে যাবে, নট দ্যাট। তাহলে কি হবে? ইরান বলেছে যে যুদ্ধ হয়তো শুরু করবে তারা, কিন্তু শেষ করবো আমরা, অর্থাৎ একদিন দুই দিনের যুদ্ধ শেষ হবে না, দীর্ঘদিন যুদ্ধ হবে। এবং এই যুদ্ধের ভেতর দিয়েই সম্ভবত, অনেকেই বলছেন সম্ভবত মধ্যপ্রাচ্য অঞ্চল থেকে আমেরিকার ঘাঁটিগুলো সব খালি করে ফেলতে পারে, অর্থাৎ মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক বাহিনীর উপস্থিতি হয়তো জিরো হয়ে যেতে পারে। কারণ ইতিমধ্যেই আমরা জেনেছি যে ইরাকের আইন আল আসাদ ঘাঁটি, সবচেয়ে বড় যে ঘাঁটি, সেই ঘাঁটি ছেড়ে দিয়েছে, সিরিয়ার ঘাঁটি ছেড়ে দিয়েছে, আলুদের ঘাঁটি থেকে নাকি অনেক সেনা টেনা সরিয়ে দিয়েছে। তো পঞ্চম নৌবহরের ঘাঁটি সরিয়ে নিচ্ছে, সেখান থেকে জাহাজ টাজ সরিয়ে নিচ্ছে, কারণ ধ্বংস করে ফেলবে। এবং আপনারা এর ভিতরে শুনেছেন যে আব্রাহাম লিঙ্কন তো যতটা কাছাকাছি এসেছিল, এখন সেই জাহাজ দূরবর্তী অবস্থানে চলে গেছে। এবং জেরাল্ড আর ফোর্ড যেটা, সেটা এখনো ভূমধ্যসাগরে রয়েছে, সেটা কিন্তু এখানে আসেনি, অর্থাৎ পারস্য উপসাগরীয় অঞ্চলে আসে। সেক্ষেত্রে ইরানের সাথে যুদ্ধ করা তাদের জন্য খুব কঠিন একটা ব্যাপার হবে। এবং সাংবাদিকতার কমিউনিটি থেকে, পলিটিক্যাল অঙ্গন থেকে ডেমোক্র্যাটরা তো সিরিয়াসলি বিরোধিতা করছে। এবং গত 2-3 দিন আগে আমি অন্য একটা ভিডিওতে বলেছিলাম যে মার্কিন রিপাবলিকান দল এবং ডেমোক্রেটিক দল, দুই দলের পক্ষ থেকে সিনেট এবং কংগ্রেসে প্রস্তাব আনা হবে। এবং আজকেই খবর দেখলাম যে আরো কয়েকজন প্রভাবশালী সিনেটর, কংগ্রেসম্যান, তারা সরাসরি বলেছেন যে ডোনাল্ড ট্রাম্প এইভাবে যুদ্ধ শুরু করতে পারবে, এইভাবে যুদ্ধ করার কোনো সুযোগ নেই, কারণ নেই, প্রশ্নই নেই। আর ডেমোক্রেটিক মেম্বার, কংগ্রেসের যে সদস্য, তারা তো সরাসরি বলেছেন যে ডোনাল্ড ট্রাম্প নিজের হাতে আইন তুলে নিতে পারেন না, কংগ্রেসের অনুমতি নিতে হবে। তারা বলেছেন যে জর্জ বুশ ইরাকের বিরুদ্ধে 2003 সালে যুদ্ধ শুরু করার আগেও কংগ্রেস থেকে অনুমতি নিয়েছিলেন। ডোনাল্ড ট্রাম্পকে কংগ্রেস থেকে অনুমতি নিতে হবে, না হলে হবে না। তার মানে ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধের বিরুদ্ধে ভেতরে, নিজের ঘরে ভেতরে, নিজের দেশে বিরোধিতার মুখে পড়েছেন। আর বিশ্বব্যাপী তো সে বিরোধিতা আছেই। এই যে বিরোধিতা, এর অনেকগুলো কারণ আছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে এবং বিশ্লেষকরা, রাজনৈতিক বিশ্লেষকরা, ডিপ্লোম্যাটিক অ্যানালিস্ট যারা, তারা বলছেন যে ডোনাল্ড ট্রাম্প যে যুদ্ধটা করতে যাচ্ছেন, এই যুদ্ধটা মূলত আমেরিকার স্বার্থে না, এটা ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর চাপের কারণে। এখানে আরেকটা কথা উঠে আসছে যে কেন এই চাপাচাপি। নেতানিয়াহু দেশের ভেতরে, ইসরায়েলের ভেতরে ভীষণ রকমের গাজা যুদ্ধ নিয়ে ভীষণ রকমের চাপের ভিতরে, এবার তার নিজের বিরুদ্ধে দুর্নীতির মামলা রয়েছে, প্রমাণ হয়ে গেছে, এটা অনেক কিছু। আবার ডোনাল্ড ট্রাম্প, সেও পলিটিক্যালি প্রবলেম আছে, বিশেষ করে অ্যাপিস্টাইন ফাইলে যে সমস্ত কুকীর্তির কথা বেরিয়ে আসছে, তাতে নেতানিয়াহু, ডোনাল্ড ট্রাম্প সবার কথা আছে, এমনকি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথাও আছে। তো এই যে এই কুকীর্তি, এই সমস্ত কুকীর্তির কথা ধামাচাপা দিতে যুদ্ধ লাগিয়ে তারা জনগণের দৃষ্টিকে এই যুদ্ধের দিকে ফিরিয়ে দিতে চায়, যাতে ওই দিকে আর কেউ না তাকায়।
অ্যাপস্টাইন ফাইলের কি কি তথ্য আছে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে, নেতানিয়াহুর বিরুদ্ধে। কেমন? তো সেক্ষেত্রে দেশের মানুষ এই যুদ্ধ চায় না, কারণ তারা ডোনাল্ড ট্রাম্পের যে প্ল্যানটা, এই প্ল্যানটা তারা মনে করছে যে ডোনাল্ড ট্রাম্প তাদের মতামতকে, তাদের দৃষ্টিকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে। এরপাশে ডোনাল্ড ট্রাম্প নতুন করে বলেছেন যে ইরান যদি আমেরিকার সাথে চুক্তি না করে, সর্বশেষ মনে হয় আলোচনা হতে যাচ্ছে আগামী শুক্রবার বা বৃহস্পতিবার। এই আলোচনার আগে তিনি আবারও হুঁশিয়ার করলেন যে ইরান যদি চুক্তি না করে তাহলে সেটা হবে ইরানের জন্য খুবই খারাপ একটা দিন এবং ইরানের জনগণের জন্য হবে দুঃখজনক। তার মানে কি? খেয়াল করুন, ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে ইরানের জনগণকে তিনি উদ্ধার করবেন। গত পরশুদিনও বলেছেন যে একটা মানুষকে যেন আর ফাঁসি না দেওয়া হয় ইরানের মানুষকে, অর্থাৎ ইরানের মানুষের প্রতি তার এত ভালোবাসা। খেয়াল করুন, সেই ইরানি জনগণকে হত্যার হুমকি দিচ্ছেন তিনি, যে যদি ইরান চুক্তি না করে তাহলে সেইটা হবে ইরানের জন্য খুব খারাপ দিন এবং সেটা হবে ইরানি জনগণের জন্য খুব দুঃখজনক। তার মানে কি? ইরানি জনগণকে হত্যার হুমকি দিলেন, অর্থাৎ হামলাটা হবে ইরানের উপর, তাতে ইরানের সাধারণ মানুষ মাপ পাবে না, রক্ষা পাবে না, রেহাই পাবে না। ব্যাপারটা তো এই। তাহলে আরেকটা কথা আমি বলি, ডোনাল্ড ট্রাম্প কিন্তু আরো বিরোধিতার মুখে পড়েছেন। আপনারা নিশ্চয়ই জানেন যে ইরান ও মধ্যপ্রাচ্য বিষয়ক মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং তার জামাই, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের জামাই জারেড কুশনার, এই দুইজন ব্যক্তি ইরানের সাথে আলোচনা করে একটা ডিপ্লোম্যাটিক ওয়েতে, কূটনৈতিক পন্থায় এই সমস্যার সমাধান করার চেষ্টা করছেন। আর ডোনাল্ড ট্রাম্প তো যুদ্ধ করার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন। তারা দুইজন, অর্থাৎ এই স্টিভ উইটকফ এবং জারেড কুশনার, তারা দুইজনও বলছেন যে যুদ্ধ না করে আমাদেরকে সুযোগ দেওয়া উচিত ডিপ্লোম্যাটিক ওয়েতে, অর্থাৎ কূটনৈতিক পন্থায় এই সমস্যার সমাধান করা। তার মানে তারা দুইজনও, স্বয়ং ডোনাল্ড ট্রাম্পের জামাই জারেড কুশনার নিজেও এই যুদ্ধ চান না। সুপ্রিয় দর্শক, এই বিশ্লেষণের পাশাপাশি ইরানের পক্ষ থেকে কি কি বলা হচ্ছে, কি করা হচ্ছে, আরো এরকম ছোট ছোট কিছু খবর আমি আপনাদেরকে জানিয়ে এই আলোচনা শেষ করব। ইরানের পক্ষ থেকে পরিষ্কার করে বলা হয়েছে, ইরানের সর্বোচ্চ নেতার পলিট ব্যুরোর ডেপুটি চিফ, অর্থাৎ উপপ্রধান রাসুল সানারিয়াদ, তিনি বলেছেন আমেরিকা যদি ইরানের বিরুদ্ধে কোন রকমের ভুল পদক্ষেপ নেয় তাহলে মার্কিন সেনাদের অজস্র কফিন আমেরিকায় পৌঁছাবে। অর্থাৎ তিনি বলতে চেয়েছেন পরিষ্কার করে যে আমেরিকা যদি যুদ্ধ শুরু করে তাহলে এই অঞ্চলে যত সেনা মোতায়েন আছে, যত ঘাঁটি আছে, তার কোনোটা রক্ষা পাবে না। এবং তিনি মারাত্মক রকমের হুমকি দিয়েছেন যে ইরানি সেনারা একেবারে চূড়ান্ত জীবন মরণ লড়াই করবে, অর্থাৎ জীবন পণ করে, জীবন বাজি রেখে লড়াই করবে। এক ভয়াবহ লড়াই হবে। সেক্ষেত্রে আমেরিকাকে নিশ্চয়ই বিষয়টা নিয়ে এখন ভাবতে হবে। দেখা যাক কি হয়। আরেকটা বিষয় আছে, ইসরায়েলের পাশে লেবাননের যে প্রতিরোধ যোদ্ধা গোষ্ঠী রয়েছে তাদেরকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, তাদেরকে হুঁশিয়ার করে দিয়ে বলেছে যে ইরান এবং আমেরিকার ভেতরে যদি কোনো যুদ্ধ শুরু হয় আর সেই যুদ্ধে যদি লেবাননের এই যোদ্ধারা জড়িয়ে যায় তাহলে ইসরায়েল তাদের উপরে প্রচন্ড রকমের হামলা চালাবে। তার মানে খেলাটা বোঝেন যে যুদ্ধ হবে ইরান এবং আমেরিকার, হিজবুল্লাহ যদি তাতে জড়িয়ে যায় তো ইসরায়েল তাদের বিরুদ্ধে হামলা চালাবে। তার মানে সামগ্রিকভাবে একথা এখন পরিষ্কার হয়ে যাচ্ছে, অন্তত আন্তর্জাতিক বিশ্লেষকদের বা আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুসারে, যে এই যে ইরানের সাথে আমেরিকা যে যুদ্ধটা করতে যাচ্ছে তার কেন্দ্রবিন্দুতে মূলত রয়েছে ইসরায়েল। এখন বিশ্বের সামনে এই প্রশ্নই বড় হয়ে দাঁড়িয়েছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের স্বার্থে যুদ্ধ করবেন নাকি করবেন না। সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা আমি শেষ করতে চাইছি। যাবার আগে আপনাদের কাছে জানতে চাই আপনারা কি মনে করেন, এই যে যুদ্ধটা হতে যাচ্ছে কিন্তু ডোনাল্ড ট্রাম্প দেশের ভেতরে বিভিন্ন রকমের বাধার মুখে পড়েছেন, তিনি বিরোধিতার মুখে পড়েছেন, এই বিরোধিতা উপেক্ষা করে কি তিনি যুদ্ধ শুরু করবেন? আপনাদের কি মনে হয়? আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন। আর ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।